আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ফ্রকটি আমি 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনটা যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন। ভিডিওটা একটু বড় হবে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ডিটেলসে বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে থাকে। আপনারা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই ড্রেসটা তৈরি করতে পারবেন। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি 2.5 হাত বহরের 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যদি 2 হাত বহরের কাপড় নিয়ে নেন তাহলে এখানে 1.5 গজের থেকে একটু বেশি কাপড় নিয়ে নিতে হবে। প্রথমে আমি ব্যাক পার্টটা কেটে নিব, তাই এখানে 1 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে প্রথমে এভাবে করে একটা ভাঁজ করে 2 ভাঁজ করে নিলাম। কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি 11 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। টপ পার্টের লম্বা নিয়েছি 11 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। আপনাদের যদি বেবির বডি আর একটু বেশি হয় তাহলে এখানে কাপড়টাকে আরও 2-1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। পুটগলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, শোল্ডার নিয়ে নিব 5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিব 5 ইঞ্চি। এই দিক থেকেও 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব। আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে উপরে আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। আমার ফ্রকটার বডির মাপ হচ্ছে বডি 24 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। কোমর 22 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে দাগটা দিয়ে দেবেন। এখন এই দাগটা মিলিয়ে নেওয়ার পরে বাইরে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। নিচের দিক থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে এভাবে করে একটু রাউন্ড করে এঁকে নিলাম। এখন দাগ বরাবর কেটে নিব। যে মাপেরই ড্রেস তৈরি করেন না কেন নিচের দিকে কিন্তু 1.5 ইঞ্চি রাউন্ড করে দিতে হবে। কেটে নেওয়ার পরে মাঝ বরাবর একটু চিহ্ন করে নিলাম। এখন সামনের পার্ট কেটে নিব। তার জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি 11 ইঞ্চি, চওড়া নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। চওড়া নিয়েছি 12 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। এখানে আমি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে ব্যাক পার্টটা নিয়ে নিলাম, যেটা আমি কেটে নিয়েছিলাম। সেই পার্টের উপরে এখন আমি এই যে কাপড় দুইটা নিলাম ফ্রন্ট পার্ট কাটার জন্য, সেই কাপড়টাকে এভাবে করে বিছিয়ে নিব। একটা কাপড় যখন বিছালাম তখন এই সাইড থেকে সমান করে নিয়ে এই দিকে যত দূর আসে ততটুকু বিছিয়ে নিয়েছি। এখন অন্য কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে একইভাবে এই পাশটা সমান করে দিয়ে তারপরে বিছিয়ে নিচ্ছি। আপনারা ফ্রন্ট ব্যাক পার্টটা কাটার পরে ফিতা দিয়ে মেপে দেখবেন কতটুকু হয়। তারপরে আপনারা এই যে কোনো একটা সাইড থেকে 2 ইঞ্চি কম নিয়ে কাপড়টা মেপে নিতে পারেন। এখন আমি একটা পিন দিয়ে আটকিয়ে নিলাম। তারপরে এই যে এই পাশে উল্টিয়ে নেওয়ার পরে যে কাপড়টা এক্সট্রা আছে সেই কাপড়টাকে এভাবে করে কেটে নিচ্ছি। এক্সট্রা কাপড় এভাবে করে কেটে নিয়েছি। এখন পিনটা খুলে আমি ব্যাক পার্টটাকে এভাবে সরিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটা সরিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে যে শোল্ডারের মাপটা দিয়ে দিচ্ছি। শোল্ডার যত দূর মাপ ছিল এখানে আমি একটা চিহ্ন করে দিচ্ছি আর মাঝ বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি। মাঝ বরাবর চিহ্ন করে নিলাম আর শোল্ডারটা আমি 2 সাইডে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। পুট গলার দাগটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি ফ্রি হ্যান্ডে একটু এঁকে নিচ্ছি। নিচের দিক থেকে 2 ইঞ্চি উপরে দাগটা দিয়ে দিচ্ছি এভাবে করে। এখানে আসলে দাগটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আলোর জন্য দাগটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই তো দেখেন এভাবে করে কেটে নিয়েছি। একটা পার্ট কেটে নেওয়ার পরে যে পার্টটা কেটে নিয়েছি সেটা সরিয়ে নিলাম। আমি ওই পার্টটা উল্টা করে কেটেছিলাম, তারপরে কাটা যে অংশটা আছে
সেটাকে আমি এভাবে করে সোজা করে রাখবো। আমি ওই পাট কেটেছিলাম উল্টা করে, এখন এই পাটের উপরে কাটা অংশটা এভাবে সোজা করে রেখে তারপরে কেটে নিচ্ছি। প্রিন্টের কাপড়ের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ওই পাট আমি উল্টা করে কেটেছি, এই পাট অবশ্যই সোজা করে কেটে নিতে হবে, না হলে কিন্তু একই সাইড হয়ে যাবে দুইটাই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রন্ট পার্টটাকে এভাবে করে কেটে নিয়েছি। এখন নিচে কুচির কাপড়টা নিয়ে নিলাম। এই কাপড়টার এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি, সামনের জন্য আর পেছনের জন্য। কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 14.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 31 ইঞ্চি। এখানে আমি চওড়া নিয়ে নিয়েছি 31 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি। আপনারা যদি এর থেকে বড় ফ্রক তৈরি করতে চান তাহলে একটু বেশি নিয়ে নেবেন লম্বা, আর যদি ছোট তৈরি করতে চান তাহলে এর থেকে কম নিয়ে নেবেন। এখন আমি নিচে যে কুচিটা দিয়েছি তার জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি, সামনের জন্য 1 পাট, পেছনের জন্য 1 পাট। কাপড় দুইটাই আমি 2 ভাঁজ করে রেখেছি। এই কাপড়টা লম্বা নিয়েছি 5 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি, উপরে কুচির কাপড়টা যা নিয়েছি তার থেকে ডাবল। বড় কুচির কাপড়টা যা নিয়েছি তার থেকে ডাবল নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 60 ইঞ্চি কাপড় আছে। প্রথমে আমি ব্যাক পার্টটাকে এভাবে সোজা করে রাখলাম, তার উপরে ফ্রন্ট পার্টটাকে এভাবে করে একটা পার্ট প্রথমে রাখলাম, তারপরে অন্য পার্টটা এভাবে রেখে সেলাই করে নিব। একটা শোল্ডার সেলাই করে নিয়েছি, এখানে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সব জায়গায় ডাবল সেলাই দেওয়ার জন্য। সেলাই করে নেওয়ার পরে এখন পেছন পাটটাকে এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে গলাটা কেটে নিব। এখানে আমি গলার লম্বা দিচ্ছি 2 ইঞ্চি, তারপরে এভাবে রাউন্ড করে এঁকে নিচ্ছি। এখন কেটে নিব। এই জামাটার জন্য কিন্তু পেছন পাট অবশ্যই গলাটা পরে কাটতে হবে। কেটে নেওয়ার পরে এখন গলায় পাইপিং লাগিয়ে নিব। পাইপিং লাগানোর জন্য এখানে আমি একটা কোনাকুনি কাপড় নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপরে এখান থেকে আমি সেলাইটা শুরু করব। যে পাটটা আপনি উপরে রাখবেন সেই পাটটা পুরোটাতেই সেলাই করতে হবে, আর এই পাটটা যেহেতু আমি নিচে রাখবো তাই এখান থেকে সেলাইটা শুরু করলাম। যতটুকু পাইপিং বাইরে বের করে রাখতে চান ততটুকু পাইপিং রেখে কিন্তু সেলাইটা দিতে হবে। এই সাইডটাতে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাতেই পাইপিংটা সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করব, করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই তো দেখতে পাচ্ছেন পাইপিং লাগিয়ে নিলাম। একইভাবে আর্মহোলেও পাইপিং লাগিয়ে নিব। আর্মহোলেও পাইপিং লাগিয়ে নিয়েছি, তারপরে আমি জামাটা আয়রন করে নিয়েছি। এখন এই যে এভাবে করে সমান করে রেখে গলার কাছে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমি ঠিকভাবে সেলাইটা করতে পারি। এভাবে রেখে এখন পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় সরে না যায়। তারপরে আমি এখানে 2টা ঝুল তৈরি করে নিয়েছি। এই ঝুলটা এই ফিতাটাকে এখন আমি এখানে রেখে সেলাই করব। একবারে এই গলার এখান থেকে সেলাই করে নিচ পর্যন্ত নিয়ে আসবো, তারপরে সেলাই করে একদম নিচেরটা আটকিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেলাইটা করে নিয়েছি। এখন কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করলাম, করে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। তারপরে বড় যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে এই কাপড়টাও ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এই চিহ্নটা করার কারণ হচ্ছে যাতে কুচিগুলো একবারে সব দিকেই সমানভাবে হয়, তার জন্য। এখন টপ পার্টটা সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টা এভাবে উল্টা করে রেখে কুচিটা দিয়ে নিচ্ছি। সেলাইটা করে নিলাম।
এখন একইভাবে আমি নিচে কুচিটাও দিয়ে নিব। তার জন্য এই কুচির কাপড়টাকে ওইভাবে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি, আর ছোট যে কুচির কাপড়টা আছে সেটাও ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এখন ওই কাপড়টাকে সোজা করে রাখবো, বড় জামার কাপড়টাকে, তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে কুচি দিয়ে দিব। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন এখানে কুচির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু পেছন পাটেও আমি কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন সাইড ফিটিং করে নিব। সাইড ফিটিং করে নেওয়ার জন্য জামাটাকে প্রথমে এভাবে করে সমান করে নিতে হবে। তারপরে আমি কোমরে বেল্ট লাগাবো, তার জন্য প্রথমেই আমি বেল্টটাকে সেলাই করে নিয়েছি। এখন এই বেল্টটাকে কোমরের কাছে এভাবে করে রেখে দেন সেলাই করে নিব। একটা সাইড সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডটাও সেলাই করব। এই সাইডটাতেই যে আমি ফিতা লাগিয়েছিলাম, এই ফিতাটাকে এভাবে করে ধরে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে আরও যে ফিতাটা আছে একটা, সেই ফিতাটাকে এখানে সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই ফিতার উপরেই আমি এভাবে করে বেল্টটাকে রেখে তারপরে কাপড়টা সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন নিচের দিকে যে কুচির নিচের দিকে এভাবে করে দুইটা ভাঁজ করব, করে সেলাই করে নিব। নিচের দিকটাও সেলাই করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা কমপ্লিট। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন জানার থাকলেই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই জামাটার বডি হচ্ছে 24 ইঞ্চি আর লম্বা 28 ইঞ্চি। আপনাদের যাদের বাচ্চার বডি মেজারমেন্ট আর লম্বা এই মাপটা, তারা এই মাপটা দেখেই কিন্তু জামাটা তৈরি করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।